সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে। আশা করি সকলে ভালো আছেন। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে। প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনের চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আজ 13ই ভাদ্র 30 আগস্ট শনিবার। তো রাত পোহালেই আমাদের 14 ভাদ্র 31শে আগস্ট রবিবার 2025 এবং বাংলা সন হচ্ছে 1432। আমাদের সেই আকাঙ্ক্ষিত পরম মহিমান্বিত তিথি রাধা অষ্টমী বা রাধারানীর আবির্ভাব তিথি। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, তো আমরা অবশ্যই আজকের দিনটি তো সংযম করব, যারা আমিষাহারী আর যারা প্রসাদ ভোজী এদের কথা আর বলার অপেক্ষা রাখে না। তো সংযমী থাকার ফলে সংযম করবেন এবং রাধা অষ্টমী ব্রতটা পালন করবেন এবং সেই সংকল্পের মাধ্যমে যে শ্রীমতী রাধারানী, তুমি দয়াময়ী, তুমি কৃপার ঠাকুরানী, তুমি আমাকে দয়া করে কৃপা করে তোমার এই ব্রত করবার মানসিকতা এবং শক্তি দাও। মধ্যাহ্ন পর্যন্ত আমরা নির্জলা উপবাস করব, আর তার আগে তো ভগবান সহ শ্রীমতী রাধারানীর অভিষেক করাবো এবং অভিষেকের পরে অভিষেক কী দিয়ে করাবো সেটা আমরা সকলেই জানি। দুধ অর্থাৎ দুগ্ধ, দধি, ঘৃত, মধু আর হচ্ছে মিশ্রি আর কিছু ফলের রস দিয়ে ভগবানকে এবং শ্রীমতী রাধারানীকে অভিষেক করানোর পরে চরণে ভক্তিপূর্ণভাবে ফুল তুলসী অর্পণ করতে হবে এবং শ্রীমতী রাধারানী ও ভগবানকে সুন্দর পোশাক পরাবেন। তারপরে শৃঙ্গারের মাধ্যমে ভক্তিপূর্ণভাবে রাধারানীর যে 12 মাসি আছে সেটা সকলে শ্রবণ করবেন অথবা পাঠ করবেন। আমি 12 মাসিটা, রাধারানীর 12 মাসিটা আপলোড করেছি ভিডিওতে, সেটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওটা শ্রবণ করবেন। আর ভগবানকে রাধারানী সহ ভোগ নিবেদন করবার পরে আমরা 12টার পরে অন্ন প্রসাদ পেতে পারি। আর যারা মনে করেন যে না আমি পূর্ণ দিবস উপবাস করব, হ্যাঁ সেটাও করতে পারেন। পরদিন সূর্য উদয় থেকে 9টা সাড়ে 9টা পর্যন্ত পালনের টাইম। তো এভাবে আমরা রাধা অষ্টমী ব্রত পালন করব। তো আমরা কেন রাধারানীর নাম স্মরণ করব? রাধা নামের মহিমা কি এটা আমাদের আজ আর অজানা নেই, তবু একটু বলতে হয় তাই বলি। হয়তোবা আপনারা আমার থেকে আরো সুন্দরভাবে অনেক কিছু জানেন। ভগবান বলেছেন, ভগবানের যে নাম শ্রীকৃষ্ণ, কৃষ্ণ নামের অর্থ হচ্ছে কর্ষণ করা, সর্বাকর্ষক। ভগবান বলছেন আমি জগৎকে আকর্ষণ করি, জগৎকে তিনি আকর্ষণ করেন। ভগবান বলছেন আমি জগৎকে আকর্ষণ করি, আর শ্রীমতী রাধারানী আমায় আকর্ষণ করেন। আমার নাম 1000 বার করলে আমি যতটা খুশি না হই, শ্রীমতী রাধারানীর নাম একবার করলে আমি ততোধিক খুশি হই, অর্থাৎ অধিক পরিমাণে খুশি হই। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা সেই শ্রীমতী রাধারানীর নাম করব। জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, রাধে রাধে রাধেশ্যাম। তো আমরা এমনিভাবে রাধারানীর জয়ধ্বনি করব, রাধারানীর সেবা করব, রাধারানীর কাছে কৃপা ভিক্ষা করব। রাধারানী আমাদের কৃপা দেবেন, কৃপা করবেন, সেই কৃপা বলেই তো আমরা ভগবানকে পাব। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ,
রাধারানী এমনই একটি মহিমাজ্জ্বল নাম। শ্রীমতী রাধারানী থেকে সর্বদেবীর উৎপত্তি। সর্বদেবী ওনার অঙ্গ থেকে উৎপত্তি হয়েছে। তো সেই রাধারানীকে যদি আমরা সেবা করি, রাধারানীর যদি নাম জপ তপ কীর্তন করি, তাহলে সমস্ত দেবীরাই খুশি হয়ে যাবেন। আলাদাভাবে আমাদের কি ওই লক্ষ্মী রানীর আর সেবা করতে হয়? হ্যাঁ, আমরা শ্রীমতী মা লক্ষ্মী বলি, মাতা লক্ষ্মীকে আমরা সেবা করি, আমরা পুজো দেই। দিলে কি হবে? অনেক ঐশ্বর্য পাবো। কিন্তু ঐশ্বর্য, শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, ঐশ্বর্য কি চিরস্থায়ী? এটা তো ক্ষণস্থায়ী। আর শ্রীমতী রাধারানীর চরণ সেবা করলে আমরা ভগবানকে পেয়ে যাব। তো ভগবানকে যদি আমরা পাই, সেটা তো কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকে ভগবান বলছেন, ব্রহ্ম ভুবনাতি লোকাহা পুনঃ আবর্তেনা। বলছে এই মর্তধাম থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ ধ্বংস হবে। কিন্তু হে কুন্তেয়, আমার লোক যে আসবে বা আমার লোক যে লাভ করবে, তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তো ভগবানের সেই লোকটা বা গোলক ধাম, এটা কখনোই ধ্বংস হয় না বা কখনোই পুনরায় আবার কি হয় না, সৃষ্টি হয় না। এর কোনো ধ্বংস নেই, সৃষ্টি নেই। তো সেই ভগবানের চরণ যদি লাভ করা যায়, শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আর কিছু পাওয়ার বাকি থাকে না। আর মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের চরণ লাভ করা। তো ভগবানের চরণ লাভ করব কিভাবে? ভগবানের চরণ তো তখনই লাভ করব যখন আমরা শ্রীমতী রাধারানীর নাম গুণগান করব, স্মরণ করব, কীর্তন করব। তা শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা রাধা নামের একটু মহিমা শ্রবণ করি সংক্ষেপে। বলছে এটা পদ্মপুরাণ থেকে বা স্কন্দ পুরাণ থেকে বলা হয়েছে, এটা কোনো কাল্পনিক কাহিনী নয়। জনৈক ব্যক্তি, তিনি খুব ভক্ত ছিলেন, কিন্তু তার সন্তান, পুত্র সন্তান, সে মোটেই ভক্ত ছিল না। সে ছিল দুরাচারী। তো সেই ব্যক্তির মনে ভীষণ কষ্ট ছিল যে সন্তানটাকে যদি একটু ভগবানের পথে আনতে পারতাম। এবং বাবা মার তো উদ্দেশ্য তাই, যে ছেলে মেয়েকে মানুষ করা। মানুষ হবে কখন? যে সে মনুষ্যত্ব অর্জন করবে। মনুষ্যত্ব অর্জন হয় কখন? যখন তার ভগবত জ্ঞানটা ভিতরে আসে। যার ভিতরে ভগবত জ্ঞান নাই, ভগবানের প্রতি বিশ্বাস নাই, প্রকৃতপক্ষে তিনি তো মানুষই নন। তো যাই হোক, তিনি একজন মহাত্মার কাছে, সাধু ব্যক্তির কাছে গমন করলেন এবং তার মনের দুঃখটা বললেন যে, সাধু বাবা, আমার একটি পুত্র সন্তান, কিন্তু তাকে আমি কিছুতেই ভগবানের পথে নিতে পারছি না। সাধু সঙ্গ সে করে না, ভগবানের নাম শুনলেই খেপে যায়। তো ওই মহাত্মা ব্যক্তি বললেন, আমি একদিন আপনার গৃহে যাব। তো উনি ভীষণ খুশি হয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কৃপা করে যদি আমার গৃহে আসেন, আমি ধন্য থেকে ধন্য হব। তো একদিন উনি এলেন এবং সেই ছেলেটাকে কাছে ডেকে নিয়ে বললেন, বাবা, তুমি একবার রাধে রাধে বলো। সে ভীষণ খেপে গেল। হ্যাঁ, রাধে রাধে বললে কি হবে? আবার বলছে, বাবা তুমি বলো না রাধে রাধে। বলছে, না না, আমি রাধে রাধে বলবো না। বলছে, বলো তুমি রাধে রাধে। বলছে, রাধে রাধে বললে কি হয়? তখন সাধু ব্যক্তি বললেন, রাধা নামের যে এত মহিমা, তা কেউ বলতে পারে না। তুমি রাধা নাম উচ্চারণ করো। এই বলে সাধু ব্যক্তি চলে গেলেন। ওই পুত্র সন্তানটি রাধে রাধে বলেছিল অবহেলায়, রেগে গিয়ে বলেছিল, ভক্তি ভরে কিন্তু বলেনি। কালক্রমে যখন তার বয়স হলো, সে মারা গেল। মারা গেলে তাকে কোথায় নিয়ে যাওয়া হলো? জমালয়ে নিয়ে যাওয়া হলো। শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ, জমালয়ে নিয়ে যাবার পরে তার তো বিচার হলো। সেই চিত্রগুপ্ত খাতা খুলে দেখলেন যে তার কোনো সুকৃতি নাই, কোনো ভালো কর্ম নাই, কোনো পুণ্য ফলও নাই। তখন
বলছেন চিত্রগুপ্ত ধর্মরাজকে অর্থাৎ যমরাজকে যে প্রভু এর তো আমি কোনো পুণ্য ফলই দেখতে পাচ্ছি না। বলছে তুমি ও খাতাটা উল্টাতে থাকো, পাতা উল্টাতে থাকো, দেখো কিছু হয়তো পাওয়া যাবে। একটা ব্যক্তি সারা জীবন তো আর খারাপ কাজ করতে পারে না। আর ওই সেই ব্যক্তিটি, পাপিষ্ঠ ব্যক্তিটি এগুলো শ্রবণ করছে। তো শেষে যে বলছে কি যে প্রভু একটা জায়গায় আছে, উনি রাধা রানীর নাম স্মরণ করেছিলেন, তবে অবহেলায়, ভক্তি ভরে নয়। সঙ্গে সঙ্গে ওই যমরাজ ওই ব্যক্তিকে প্রণাম ঠুকেতে বলছে রাধা নাম উচ্চারণ করেছে। তখন মনে পড়ে গেল ওই পাপী ব্যক্তিটির রাধা নামের মহিমা নাকি অনেক। তাহলে ইনি তো ধর্মরাজ। আমি এনাকে জিজ্ঞাসা করি, সেদিন তো মহাত্মা ব্যক্তি বলেছিলেন যে অনেক, কিন্তু কি সে মহিমা সেটা তো বলেনি। তখন বলছে রাধা নামের মহিমা কি ধর্মরাজ? বলছে রাধা নামের অনেক মহিমা, কিন্তু সেই মহিমা যে কি আমি নির্দিষ্ট করে তো বলতে পারবো না। তো তখন তো সে ক্ষেপে গেল, বলছে আপনি ধর্মরাজ আপনি বলতে পারবেন না, এটা কেমন কথা? দেখছি বলতে পারছে না, মাথা চুল করছে। তখন সে আরো রেগে গেল, না আমাকে বলতেই হবে, আমাকে জানতেই হবে রাধা নামের মহিমা কি। তখন উনি বলছেন আমি তো এটা বলতে পারছি না, তবে দেবরাজ ইন্দ্র হয়তো এটা বলতে পারবেন। আচ্ছা দেখি আমি দেবরাজ ইন্দ্রের নিকট থেকে জেনে আসব। উনি যখন রওনা দিয়েছেন তখন ওই পাপিষ্ঠ ব্যক্তির মানে সেই আত্মা বলছে আপনি কোথায় যাচ্ছেন? বলছে আমি দেবরাজ ইন্দ্রের কাছ থেকে শ্রবণ করে আসি রাধা নামের মহিমা কি। বলছে আপনি একা একাই যাবেন, যে শ্রবণ করে আসবেন, কি না কি বলবে আপনি এসে আমাকে সঠিকভাবে বলবেন না, ওর থেকে বরঞ্চ আপনি আমাকে নিয়ে চলুন। তো বলছে আচ্ছা ঠিক আছে চলো। বলছে কি আমি যাব? আমি যেতে পারবো না, আমার জন্য পালকি লাগবে। তো ঠিক আছে, ধর্মরাজ পালকি আনার ব্যবস্থা করলেন। পালকিতে যখন তুললেন, বেহারারা পালকি কাঁধে করেছেন। বলছে না, কোনো বেহারা নিতে পারবে না, আপনি রাধা নামের মহিমা বলতে পারছেন না, অতএব আপনি আমাকে বহন করে নিয়ে চলুন, এই পালকিটা আপনি বহন করে নিয়ে যাবেন। তখন ধর্মরাজ বাধ্য, কারণ উনি বলতে পারেননি। উনি তখন সেই পালকি বহন করে দেবরাজ ইন্দ্রের সভায় গেলেন। দেবরাজ ইন্দ্রে দেখছেন যে ধর্মরাজ উনি পালকিতে করে একজনকে নিয়ে আসছেন। উনি দাঁড়িয়ে গেলেন সম্মানের সঙ্গে, যে নিশ্চয়ই কোনো মহাত্মা এসেছে। তো বলছেন কি হয়েছে? তো ধর্মরাজ বলছেন কি হয়েছে দেবরাজ ইন্দ্র, আমি তো এনাকে বলতে পারছি না রাধা নামের মহিমা কি। এনার জীবনে কোনো পুণ্যকর্ম নাই, কিন্তু উনি একবার অবহেলায় রাধে রাধে বলেছিলেন। তো এখন উনি জানতে চাইছেন যে রাধা নামের মহিমা কি। যেহেতু উনি রাধা নাম উচ্চারণ করেছেন, তাহলে তো ওনাকে সেই মহিমাটা বলতেই হবে, কিন্তু আমি বলতে পারছি না, নিশ্চয়ই আপনি জানেন, আপনি বলুন। তো বলছেন যে রাধা নামের মহিমা অনেক, এটা আমি জানি, কিন্তু আসলে মহিমাটা যে কি এটা তো আমি জানি না। তো বলছে আপনি জানেন না, তাহলে হয়তো কে জানতে পারে? ব্রহ্মাজি জানতে পারে। তাহলে চলুন আমরা ব্রহ্মার কাছে যাই। তো যখন হাঁটছেন, রওনা দিয়েছেন, তখন বলছেন যে না, আপনি তো এভাবে যেতে পারবেন না। ইন্দ্রদেবকে বলছেন আপনি পালকি বহন করুন। তখন ধর্মরাজ এবং সেই দেবরাজ ইন্দ্র কি করলেন, পালকি বহন করে নিয়ে ব্রহ্মাজির কাছে গেলেন। ব্রহ্মাজি যখন দেখলেন যে স্বয়ং ধর্মরাজ এবং দেবরাজ ইন্দ্র পালকি বহন করে নিয়ে আসছেন, আরে কোন মহাত্মা যেন আসছেন, উনিও সম্মান করে দাঁড়িয়ে গেলেন। তো বলছেন কোন মহাত্মা এসেছে আমার এখানে? বলছে আরে ইনি তো সেই রাধা নামের মহিমা জানতে চাইছেন। উনি জীবনে কোনো পুণ্যকর্ম করেননি, কিন্তু একবার অবহেলায় রাধে রাধে বলেছিলেন, এখন সেই রাধা নামের মহিমা জানতে চাইছেন। আমরা তো জানি রাধা নামের মহিমা অনেক, কিন্তু সেই মহিমাটা যে কি সেটা তো বলতে পারছি না। ব্রহ্মাজি, তো আপনার কাছে এলাম, আপনি নিশ্চয়ই জানেন, আপনি বলুন। ব্রহ্মাজি ওই একইভাবে বললেন, আরে রাধা নামের তো অনেক মহিমা, সেটা তো জানি, কিন্তু সে মহিমাটা যে কি সেটা তো জানি না। তো বলছে তাই, তাহলে এটা মহাদেব বলতে পারবেন, শঙ্করজি বলতে পারবেন, চলুন আমরা মহাদেবের নিকট যাই। মহাদেবের নিকটে গেলে মহাদেবও ঠিক একইভাবে বলছেন যে হ্যাঁ আমি জানি যে অনেক মহিমা, তবে সেটা যে কি সেটা বলতে পারি না, তাহলে আমরা বৈকুণ্ঠে স্বয়ং ভগবানের নিকট যাই। তখন ওই চারজনই কি করছে, পালকিটাকে বহন করে নিয়ে ভগবানের আলয়ে যখন গেলেন, ভগবান তখন মৃদু মৃদু হাসছেন।
তো বলছেন কি যে প্রভু আপনি হাসছেন, দেখুন আমরা কি বিপদে পড়েছি, আমরা রাধা নামের মহিমা কি সঠিকভাবে বলতে পারিনি। আমরা তো জানি যে রাধা নামের মহিমা অনেক, কিন্তু এনাকে তো বলতে হবে। উনি সেটা জানতে চাইছেন। উনি জীবনে কোনো ভালো কাজ করেননি, কিন্তু একবার অবহেলা ভরে রাধে রাধে উচ্চারণ করেছিলেন। ভগবান তখন মৃদু মৃদু হাসছেন। বলছে আপনারা এখনো বুঝতে পারেননি? বলছেন না। তাহলে শুনুন, যিনি অবহেলা ভরেও একবার রাধা নাম উচ্চারণ করেন, তিনি স্বয়ং ধর্মরাজ, দেবরাজ, ব্রহ্মাজি এবং মহাদেব শঙ্করজির কাঁধে চড়ে আমার আলোয়ে চলে আসেন এবং আর কখনোই ফিরে যান না। রাধা নামের মহিমাটাই এমনই। তখন সকলে বুঝতে পারলো রাধা নামের মহিমা এই। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এমন যে রাধা নামের মহিমা, তো আমরা সেই রাধা রানীর নামটা উচ্চারণ করব। জয় জয় শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় জয় শ্রী রাধেশ্যাম। আর অবশ্যই আমরা রাধা অষ্টমী ব্রতটাও পালন করব ভক্তি ভরে। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে যিনি জন্মাষ্টমী ব্রত করেন কিন্তু রাধাষ্টমী ব্রত করেন না, তিনি কিন্তু ওই জন্মাষ্টমীর ফল প্রাপ্ত হবেন না। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, অবশ্যই আমরা জন্মাষ্টমী ব্রত করব, রাধা অষ্টমী ব্রত করব এবং 12 মাসে যতগুলো একাদশী ব্রত আছে সব ব্রতগুলো আমরা করব। এই হোক আমাদের সংকল্প। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, সকলে ভালো থাকবেন। প্রভুর কাছে আমি আপনাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। আর প্রভুর কাছে একটাই প্রার্থনা, দয়াময় প্রভু, তুমি আমাদের সকলকে তোমার ভক্ত করো। শ্রীমতী রাধারানী, তুমি কৃপা ভিক্ষা দাও আমাদের, তুমি কৃপা করে আমাদের ভগবত সেবা শক্তি দাও। জয় জয় শ্রী রাধেশ্যাম।